হ্যালো গাইস, কেমন আছো সবাই? 5 তারিখের ব্লগে শুধু স্বাগতম। আগে একটা কথা বলে দিই, আমি ভাবছিলাম যে আমি আজকে 4টা ব্লগ বানাবো, মানে সরি ম্যাচে 4টা ম্যাচে বানাবো, কিন্তু কালকে আবার কাজ আছে, আমার জিমেও যেতে হবে, তার জন্য আমি আর 5টা বানাইনি, মানে 4টা বানাইনি, 2টা ম্যাচই বানাইছিলাম। তবে হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম যে ফার্স্টে 4টা করে 8টা ম্যাচ যেহেতু বাকি আছে আমি একসাথে দিয়ে দেবো, কিন্তু পরে বললাম না, ওগুলোকে আমি 2টা করে 4 দিনে দিয়ে দিই, ঠিক আছে? যেমন কালকে আমার প্ল্যান অলরেডি আমি কালকে রেডি করে রাখছি, এই ব্লগটা তো যাচ্ছেই, এইটার সাথে কালকে 2টা ব্লগ যাচ্ছে, সাথে আইপিএলের 2টা ব্লগ তো যাচ্ছেই। বাকি টিমগুলোর স্কোয়াডগুলো আমি আজকে খুঁজে বের করব যে 48টা টিমের স্কোয়াড, এবার সেই স্কোয়াডগুলোর প্রতিটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ব্লগ বানাবো। বাকি যে দলগুলো রয়ে গেছে সেই দলগুলোর, তারপরে আমি আনবো ওয়ার্ল্ড কাপের আগে একটা স্পেশালি প্রেডিকশান, যে আমার ফুল প্রেডিকশান যে আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রেডিকশান করবো। কোয়ার্টার ফাইনাল পরে যখন কোয়ার্টার ফাইনাল মিলিয়ে যাবে, তারপর কোয়ার্টার ফাইনালের পরটা পরে দেখা যাবে, ঠিক আছে? আবার 22-এ শুধু তিনটা মিলে নয়, বাকি সব আমার মিলে গেছে, ঠিক আছে? তিনটা বলতে আমি বলি, একটা ছিল ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা, আমি ভাবছিলাম হ্যাঁ স্কোর আমি সেম গেস করছি, কিন্তু ওটা উল্টো হয়ে যাবে ভাবি নাই। আমি 2-1 ভাবছিলাম, যেহেতু আমি জানতাম সৌদি আরবের ডিফেন্স অ্যাকাউন্টে 2-3টা গোল বাতিল হবেই, এবার 100% শিওর ছিলাম যে এরা হাইলাইন ডিফেন্স করবেই। তো ওই সময় বলেছিলাম যে আর্জেন্টিনা 2-1 জিতবে। তখন আমি ব্লক করতাম না, আমি শুধু ওই ম্যাচের আগে চিন্তা করে নিজের মতো বানাইতাম আর কি, মনে মনে, ঠিক আছে? কিন্তু ওটা যে উল্টো। আর হ্যাঁ, ম্যাচটা কিন্তু হাসছে আরেকটা কারণে, আমি যেটা ভাবছি সেটা হয়েছে, 3টা গোল বাতিল হয়েছে, ওটা কিন্তু 4-2 হয়ে যেত। এরপরে সেকেন্ডলি সেটা হচ্ছে যেটা আমার রং হয়েছে, সেটা ছিল হচ্ছে মরক্কোর ম্যাচটা নিয়ে, যে মানে একটা গ্রুপ স্টেজ নিয়ে, যেখানে আমি বলেছি বেলজিয়াম আর ক্রোয়েশিয়া যাবে। মরক্কো যে গ্রুপটা ছিল, কারণ মরক্কো ওরকম কোনো পারফরমেন্স ওয়ার্ল্ড কাপ করতে যায় না, ওটার জন্য বলছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ কিন্তু ওরকম অঘটন করাতে মরক্কো, সেটা আমি ভাবিনি। আর রইল আরেকটা কথা, তার সামনে গিয়ে বলতেছি। আর আরেকটা কথা হচ্ছে, ঠিক আছে, আরেকটা যে প্রেডিকশানটা, সেটা আমার ড্রিম প্রেডিকশান ছিল, যে ড্রিম সেমিফাইনাল আমি চাইছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। সিরিয়াস বলতেছে, আমি ওই সেমিফাইনালটা চাইছিলাম, এবং ওইটা আমার ভীষণ ইচ্ছা ছিল যে ওই সেমিফাইনালটা হোক, বিকজ ওয়ার্ল্ড কাপের 1990 বিশ্বকাপের আগে, মানে বিশ্বকাপের পরে আর কখনো এই দুই দল একজন মুখোমুখি হয়নি ওয়ার্ল্ড কাপে, অ্যাটলিস্ট, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়নি। যেমন 2014-টা সুযোগ ছিল, কিন্তু সেখানে সেমিফাইনাল থেকে এলিমিনেট। 18-তে তো চান্সেস ছিল না, কারণ 18টা আর্জেন্টিনা আগে এলিমিনেট হয়ে গেছিলো, ব্রাজিল ম্যাচটা পরে ছিল। 22-এও চান্স ছিল, কিন্তু মাঝখান থেকে ঢুকে গেল ক্রোয়েশিয়া, লুকা মডরিচ, ঠিক আছে? এবার অ্যালেম10 বা অ্যালেম10-এর লড়াই, অ্যালেম10 জিতলো, মানে যে কোনো এক অ্যালেম10 জিতে গেছে কি, দুজনেই তো অ্যালেম10, লিওনেল মেসি অ্যালেম10, লুকা মডরিচ অ্যালেম10, ঠিক আছে? সো এই 3টা ম্যাচ ছাড়া, এই 3টা প্রেডিকশান ছাড়া বাকি সব প্রেডিকশান আমার রাইট ছিল। এমনকি ফাইনালেরটা আমি এক্সাক্ট বলি, আমার ফাইনালের স্কোরটা একটু ডিফারেন্ট ছিল। ফাইনালের স্কোর আমি বলেছিলাম 2-1, বাট ওটা 4-3 হয়েছে, আমি এক্সপেক্ট, ওটা 3-3 থেকে শেষ পর্যন্ত ওটাতে আমি বলেছিলাম যে এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে? আমি এটাই ভাবছি, কিন্তু ওটা যে হুট করে এটা চলে যাবে, পেনাল্টি শুটারটা চলে যাবে, সেটাই ভাবতে পারিনি। কারণ আমার এটা প্রেশারটা রং হয়ে যেত, শালা এমবাপ্পে বাচ্চা যেটা করতে ঢুকলো কে জানে, গোলের পর গোল, গোলের পর গোল, ঠিক আছে? আমি শুধু 3টা ম্যাচে গোল আমার রাইট হয়েছে, ঠিক আছে? শুধু 3টা ম্যাচে, এবার 3টা একই গ্রুপেরই, ঠিক আছে? 3টা একই গ্রুপেরই, এবার প্রতি ম্যাচে ওরা 2-0 গোলই খাইছে, ঠিক আছে? সেটা হচ্ছে কাতারের ম্যাচটাতে, কারণ কাতার 3টা ম্যাচে দুইটা গোল খাইছে, মানে গ্রুপ এ ছাড়া বাকি কোনোটাই কেটে গোল আমার মিলেনি, ঠিক আছে? ও না, 4টা ম্যাচে মিলছে,
স্কোরটা মিলে না, কিন্তু হ্যাঁ ম্যাচ উইনার মিলে গেছিলো। ঠিক আছে ভাই, তোমার একটা সিরিয়াস কথা বলি, আমি তো চট্টগ্রামে ছিল, চট্টগ্রামে অনেকে বলছে যে আর্জেন্টিনা হারবে, আমি বলছি না, আর্জেন্টিনাই জিতবে। যতই তোমরা ফ্রান্সকে সাপোর্ট দেওয়া কেন, আর্জেন্টিনাই জিতবে। যে টিসমার্ক আসবে আসুক, আর্জেন্টিনাকে কেউ হাতে পারবে না, এবং আমি শিওর ছিলাম ওই বাস্তা আর্জেন্টিনা জিতবে এবং জিতেই ছেড়েছে। ভাই তুমি জানো যখন আর্জেন্টিনা, আমি তোমাকে একটা কথা বলি, যেটা আর্জেন্টিনা জিতলো, আমার দিদি ছিল ইন্ডিয়ায়, আমার দিদিও ছিল, আমার দিদি ছিল ইউএস, আমার মামা ছিল ইউএস, আমার বাকি মামারা চট্টগ্রামে ছিল, কিন্তু ওরা ওদের বাসায় ছিল। ঠিক আছে, সবাই ওই দিন রাতে একসাথে আর্জেন্টিনা জার্সি পরে ভিডিও কলে। ঠিক আছে, ও ভাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন হয়েছে না, আমার জোশ লাগছে। আচ্ছা এসব তো গেল, এবার আসি আমার নিজের দেশ দিয়ে, বিকজ আজকে আমার দেশ যেটা করে দেখিয়েছে আনএক্সপেক্টেড। তপু বর্মন, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান, লিটারালি হোয়াট এ ম্যান। তপু বর্মন ভাই আজকে 2 গোল করে সান মেরিনোকে হারিয়েছে। আজকে মিতুল মামা বাবা প্রচণ্ড রাগ হচ্ছিল, বিকজ জিততা ম্যাচটা ড্র হতে পারতো এই মিতুল মামার জন্যে, বাট তপু বর্মন ম্যাচ বের করে দিয়েছে। ঠিক আছে, আজকে মিতুল বেঁচে গেছে, ঠিক আছে, তপু বর্মনের জন্য বেঁচে গেছে, না তো আজকে মাইর খেতে যে খাওয়া না। এবার আমি অনেক দিন পর ফাইনালি ভাই, ইউরোপিয়ান টিমকে হারানো সত্যি অনেক টাফ, তার উপর একদম, যদিও সান মেরিনো কিন্তু অনেক নিচের টিম, সান মেরিনোকে হারালেও মোটামুটি একটাই আছে। আর এদিকে আলজেরিয়া নেদারল্যান্ডকে হারানোতে আরেক টাফ সিচুয়েশান হয়ে গেছে, কারণ ফার্স্ট ম্যাচ আলজেরিয়ার সাথে। ওইদিকে সেকেন্ড ব্রাজিলের গ্রুপে যে 3টা টিম, তারা প্রত্যেকেই তাদের অপোনেন্টকে 4+ করে 4 গোল দিয়েছে, 4টা করে গোল দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর স্পেন ইরাকের সাথে ড্র কেমনে করলাম এটাই বুঝতে পারলাম না। এত বড় একটা টিম, মানে গতকালকে ম্যাচের কথা বলতেছি, স্পেন ইরাকের সাথে কেমনে ড্র করলো, স্পেন ইরাকের সাথে ড্র করলো, আর এদিকে আবার ইয়ের সাথে ড্র করলো, ওর নাম কি, ফ্রান্স হেরে গেল আইভরি কোস্টের সাথে। ভাই জার্মানি গ্রুপটা দারুণ হবে, আইভরি কোস্ট যদি ফ্রান্স ওয়ার্ল্ড রানার্স আপ, গতবার রানার্স আপকে তারা হারিয়ে এসছে। কিন্তু আর্জেন্টিনার জন্য একটা প্রবলেম হচ্ছে, তারা এই মুহূর্তে আছে কাস্ট নাম্বার, মানে র্যাঙ্কিং নাম্বার 1-এ, আর নাম্বার 1 র্যাঙ্কিং হচ্ছে কার্স্ট। ঠিক আছে, এই নাম্বারটা সত্যি খুবই কার্স্ট, তাই কিছু বলা যাবে না জিতবে কি হারবে। ওইটা ছাড়াও আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে কিছুদিন পর অস্ট্রেলিয়া সিরিজ চালু হচ্ছে, যে অস্ট্রেলিয়া পাকিস্তানের কাছে হেরে গেছে। ঠিক আছে, আর এদিকে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ফার্স্ট টেস্টটা জোশ হয়েছে, 2 দিনে অলমোস্ট 4 ইনিংসে খেলা হয়ে গেছে। ঠিক আছে, আমি ডে 1-এরটা এখনও দেখাইনি, আজকে আমি হয়তো ডে 2 দেখাতে পারি। আজকে যখন ব্লগটা আমি দেবো তখন হয়তো ডে 2 শেষ হয়ে যাবে, তো ওইটা আমি তখন দেবো। ঠিক আছে, মানে আজকে তো ব্লগ করবো, ব্লগটা কালকে আসবে, ততক্ষণ একটা টেস্টের রেজাল্ট আমরা পেয়েও যাবে। ঠিক আছে, আর হ্যাঁ আমি পোস্ট দেবো ভেবেছিলাম, কিন্তু আমি কত কিছু পোস্ট দিইনি, আমি আজকে দিয়ে দেবো, কালকে দেবো, কালকে যখন এই ব্লগগুলো দেবো, ঠিক আছে, তখন পোস্টগুলো দেবো। ঠিক আছে, কালকে আমি, ঠিক আছে, কালকে যখন দেবো তখন পোস্টগুলো দেবো। আর হ্যাঁ, কালকে আমি আর কি করছিলাম ওইখান থেকে আমি সেটা বলে দিই। ঠিক আছে, ওটা তো বলা হয়নি, তাই ওটাই বলে দিই। প্রথমত আমি গেছিলাম ওই ব্যাটনর সিটির ওখানে। প্রথমে আমরা তো ওই ব্রিজটা ছিলাম, ওই ব্রিজ থেকে আমরা পুরোটা হেঁটে আসছি, হেঁটে আমরা ক্যালিফোর্নিয়া অ্যাভিনিউতে একটা পিৎজার শোরুম ছিল, যেখানে আমরা গেছিলাম, যেখানে আমরা পিৎজা এবং ফ্রেঞ্চ ফ্রাইস আর ওই চিকেনের লম্বা লম্বাগুলোর নাম ভুলে গেছি আমি, ওগুলো খেয়েছিলাম। ঠিক আছে, এবং ওই পিৎজায় খাওয়ার পরে আমরা এসেছি, আমরা প্রায় 9টা পর্যন্ত ছিলাম, 9টার দিকে এসে স্নান টান করে খেতে সকালে আমি করছি এই, তারপরে হচ্ছে কালকে ওয়ালমার্টে অ্যাপ্লাই করছি, ওয়ালমার্টে অ্যাপ্লাইয়ের পাশাপাশি
কাজ শেষ করে এখন আমি সকালে ক্লাস করলাম, আজকে ক্লাস করে জাস্ট এখন আমি একটু আগে জিমে এসেছিলাম, জিম থেকে জাস্ট এখন বেরোলাম। ঠিক আছে, জিম থেকে বেরো এখন এসেছি দোকানে। সকালবেলা আমি একবার এসেছিলাম, তখন আমার দুটোই নেওয়ার কথা ছিল, দুটোই নিইনি, এখন নিতে আসছি। সকালে আলাদা মানে মেইন ওই দুটা জিনিসের দুটোই সেটা আমি নিতে আসছি, লাইম আর চার মগজ বলে একটা মশলা আছে, সেটা নেওয়ার কথা ছিল, বাট সেটা নেওয়া হয়নি। ঠিক আছে, দেখো ওই দুটো নিয়ে যাবো। আর কালকে আমার কাজ আছে, কালকে আমি চিন্তা করছি আমি তোমাদের কাজ দেখাবো যে আমার কালকে কী কাজ আছে না আছে, এবং কারণ আমি কিছুদিন পরে ওয়ালমার্টে যদি পেয়ে যাই তখন আমি আর কি বলবো না। আর জাস্ট 6 দিন বাকি আছে, আর তেমন কিছু বলার নাই, এই ছিল। আর সামনে যদি কিছু ইম্পর্টেন্স থাকে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, এই ব্লগটা এখানে শেষ করছি। গুড বাই, লাভ ইউ গাইস।